আমরা আল্লাহর প্রিয় হতে চাই যদি, তাহলে আল্লাহকে আমাদের প্রিয় বানিয়ে নিতে হবে। আল্লাহকে যদি আমরা প্রিয় বানিয়ে নিতে পারি আর আল্লাহর কাছে আমরা যদি প্রিয় হয়ে যাই, আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর প্রিয় যারা, আল্লাহর ওলি যারা, ওদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। ওদের জন্য দুনিয়ায়ও রয়েছে সুসংবাদ, পরকালেও রয়েছে সুসংবাদ। আল্লাহর ওলি সবাই হইতে চান? সবাই আল্লাহর ওলি হইতে চান? কে কে আল্লাহর ওলি হইতে চান? হাত উঠান, হাত নামান এবার। মোরা হতে চাই প্রিয়তম তোমার, মোদের কবুল কর হে পরওয়ার, হে পরওয়ার। ঠিক কিনা? সবাই আল্লাহর প্রিয় হতে চাই। তা আল্লাহর প্রিয় যদি হতে পারি তাহলে আমি আল্লাহর ওলি হয়ে গেলাম। আল্লাহর ওলি হলো ওরাই যারা আল্লাহর প্রিয়, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তারা আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর প্রিয় হতে হয়। এখন আমি আপনি আল্লাহর কতটুকুন প্রিয় জানেন? আমরা আল্লাহর কতটুকুন প্রিয় বলতে পারবেন? একটা মাপকাঠি আছে, এটা দিলে বলতে পারবেন, প্রত্যেকে বলতে পারবেন আপনি আল্লাহর কতটুকু প্রিয়। এটা জানার জন্য পদ্ধতি হলো আমি আল্লাহর কাছে কতটুকুন প্রিয়। এটা জানার জন্য পদ্ধতি হলো আল্লাহ আমার কাছে কতটুকুন প্রিয়। আল্লাহ আমার কাছে যতটুকুন প্রিয়, আমিও আল্লাহর কাছে ততটুকুন প্রিয়। আমি বলি আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহাব্বত করি। আল্লাহ নবী ওই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক। বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক। আয় আল্লাহ, তোমার মহাব্বত আমার অন্তরে ঢেলে দাও। হৃদয়ে জোরে তোমারই প্রেম দাও প্রভু আমারে। কোনো সময় আমি যেন ভুলি না তোমারে। হৃদয়ে জোরে তোমারই প্রেম দাও প্রভু আমারে। আমার হৃদয় দাও ভরিয়ে তোমার আলো দিয়ে, দুঃখ যত দাও ঘুচিয়ে তোমার রহম দিয়ে। আপন করে নাও প্রভু গো আমারে। হৃদয়ে জোরে তোমারই প্রেম দাও প্রভু আমারে। আমি আল্লাহর কাছে কতটুকুন প্রিয় এটা বোঝা যাবে আল্লাহ আমার কাছে কতটুকুন প্রিয়। আল্লাহ আমার যতটুকুন প্রিয়, আমি আল্লাহর কাছে ততটুকুন প্রিয়। মুয়াজ্জিন যখন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। আর আমরা তখন কম্বল দিয়া ভালো মতো মুড়াইয়া এর ভিতরে শুয়ে থাকি। हाँ किस कदर तुम पे फेरा सबह की बीदारी है, हमसे कब प्यार है हाँ नींद तुम ही प्यारी है। अरे আমার ভালোবাসার কথা তো তোমাদের মুখে মুখে, আমার ভালোবাসা কতটুকুন। মুয়াজ্জিন যখন আজান দেয় তখন তুমি ঘুমায় যাও আর আমার ভালোবাসার কথা বলো। আমার ভালোবাসায় তুমি মসজিদে যেতে পারো না। কিসের আমার ভালোবাসা? তোমার ভিতরে তো ঘুমের ভালোবাসা। ঠিক না কইলেও ঠিক, ঠিক না বললেও। আমরা বলি আল্লাহকে ভালোবাসি, কতটুকুন ভালোবাসেন? নির্বাচন আসলে দেখা যাবে ভোটটা কই দেন। 95% 90% মুসলমানের বাংলাদেশ। এত এত মাহফিল হয়, এত ওয়াজ আমরা করি, নির্বাচনের সময় 500 টাকায় বিক্রি হয়ে যায়। আমরা তো সেই মুসলমান। মনে রাখবেন মুসলমান, যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহর রাসূলের মোহাব্বত অন্তরে সবচাইতে বেশি না জায়গা দিতে পারবেন, ততদিন পর্যন্ত দুনিয়ায় শান্তি হবে না, পরকালেও শান্তি হবে না।
আমরা সবাই কি হইতে চাই? আল্লাহর প্রিয়। আমরা আল্লাহর প্রিয় হতে চাই যদি, তাহলে আল্লাহকে আমাদের প্রিয় বানিয়ে নিতে হবে। আল্লাহকে যদি আমরা প্রিয় বানিয়ে নিতে পারি আর আল্লাহর কাছে আমরা যদি প্রিয় হয়ে যাই, আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর প্রিয় যারা, আল্লাহর ওলি যারা, ওদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। ওদের জন্য দুনিয়ায়ও রয়েছে সুসংবাদ, পরকালেও রয়েছে সুসংবাদ। আল্লাহর ওলি সবাই হইতে চান? সবাই আল্লাহর ওলি হইতে চান? কে কে আল্লাহর ওলি হইতে চান? হাত উঠান, হাত নামান এবার। আরে ভাই, আল্লাহর ওলি হন, আল্লাহকে প্রিয় করেন। মানুষকে প্রিয় করা অনেক বড় কঠিন, আল্লাহকে প্রিয় করা একেবারে সহজ। কারণ আল্লাহ আপনার মনের খবরটাও জানে। আপনার মাও আপনার মনের খবর জানে না। অনেক সময় মাও মাইন্ড করে, বাবাও মাইন্ড করে, নিজের বউ মাইন্ড করে, স্বামীও মাইন্ড করে, কিন্তু আল্লাহ কোনো মাইন্ড করে না। কারণ আল্লাহ সব জানে। আপনি যে রাত্রে নিয়ত করে ঘুমাইছেন ফজরের সময় উঠবেন, কিন্তু উঠতে পারলেন না, আল্লাহ আপনার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ বলেন আল্লাহ ওলি হওয়ার জন্য দুইটা গুণ লাগবে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হলো ওরাই যারা ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে। বলেন কয়টা গুণ? বলেন কয়টা গুণ? কি কি? এক নম্বরে ঈমান, দুই নম্বরে তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহর অসন্তুষ্টি কাজ থেকে নিজেকে বিরত রাখা। আবার তাকওয়ার অর্থ এভাবেও আপনাদেরকে বুঝাতে পারবো, তাকওয়া মানে হলো ফরজ আমলগুলো করা আর কবিরা গুনাহ হারামগুলো থেকে নিজেকে বাঁচায় রাখা। বলেন তাকওয়ার ফার্স্ট স্টেপ, ন্যূনতম তাকওয়া এতটুকু যদি হয় যে ঈমান আনলো, ঈমান আনার পরে ফরজ ছাড়ে না, ফরজ ওয়াজিব ছেড়ে দেয় না, আর হচ্ছে হারাম কাজ করে না, তাহলে এই দুইটা মিলে কি হইল? তাকওয়া। আর ঈমান তো বুঝেনি, আল্লাহর উপরে বিশ্বাস করা। এই দুইটা গুণ যার মধ্যে থাকে সে কি? আল্লাহর ওলির গুণ কয়টা দরকার? কি কি? ঈমান, তাকওয়া। কি কি? এক নম্বরে ঈমান, দুই নম্বরে তাকওয়া। ইমাম আবু জাফর রাহিমাহুল্লাহ তাআলা তাহাবি কিতাবে উনি ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ আহলুস সুন্নাতুল জামাতের আকীদা বর্ণনা করেছেন। আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান। প্রত্যেকটা মুমিন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কয় না? ওয়া আকরামুহুম ইনদাল্লাহি আতওয়াউহুম ওয়া আতবাউহুম লিল কোরআন। ওদের মধ্য থেকে যে যত বেশি আল্লাহর অনুগত, কোরআনের যত বেশি অনুসারী, সে আল্লাহর কাছে তত বেশি সম্মানিত। সুবহানাল্লাহ কয় না? তাহলে কি বোঝা গেল? ঈমান আনার পরে তাকওয়া যদি থাকে তাহলে সে কি? আল্লাহর ওলি। তো আল্লাহর ওলি দুই প্রকার। বলেন আল্লাহর ওলি কয় প্রকার? দুই প্রকার। এই প্রকারটা হচ্ছে সূরাতুল ফাতির আয়াত নাম্বার 32। আল্লাহ তাআলা বলেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير। আল্লাহ তাআলা বলতেছেন, আমি এরপরে তাদেরকে কিতাবের অধিকারী বানালাম, অধিকারী করলাম, যাদেরকে আমি আমার বান্দাদের থেকে নির্বাচিত করলাম। তারা কারা? তারা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা সবাই কোরআনের অধিকারী না? খুশি না বেজার? আমরা তো সেই জাতি, আমরা তো সেই উম্মত, যে উম্মত পৃথিবীতে আসছি পরে, জান্নাতে যাব আগে। আমরা তো সেই উম্মত, যেই উম্মতের নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী। আমরা তো সেই উম্মত, যেই উম্মতের কোরআন, যেই উম্মতের কিতাব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। খুশি না বেজার?
আল্লাহ বলেন আমি ওদেরকে এই কিতাবের অধিকারী করলাম। ওদের মধ্যে 3টা প্রকার আছে। কয়টা প্রকার? ফামিনহুম যালিমুল লিনাফসি, এক প্রকার হলো নিজেদের উপর অত্যাচারী, সব সময় গুনাহ করে, তাওবাও করে না। ওয়ামিনহুম মুকতাসিদ, আরেক প্রকার হলো শুধু ফরজ আমলগুলো করে, নফল সুন্নত পালন করে না, শুধু ফরজ আমলটা করে। ফরজ বুঝেন তো? এশার নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। টোটালি বলেন কয় রাকাত? ফরজ কয় রাকাত? হ্যাঁ, শুধু ফরজ পরে বাড়িয়া জায়গা, বুঝেন নাই? মুকতাসিদ, মধ্যপন্থা অবলম্বনকারী, অর্থাৎ ইমাম ইবনু তাইমিয়া তার কিতাব আল ফুরকান বাইনা আউলিয়াইর রহমান ওয়া আউলিয়াইশ শাইতান, শয়তানের ওলি আর আল্লাহর ওলির পার্থক্য নামক একটা কিতাব লিখেছেন ইমাম ইবনু শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা। তিনি ব্যাখ্যা করেছেন ওয়ামিনহুম মুকতাসিদ, যারা ফরজ আমলগুলো করে আর হারাম থেকে বেঁচে থাকে, শুধু ফরজগুলো করে আর কি, সুন্নত নফল করে না, শুধু ফরজটা করে। 3 নম্বর হলো ومنهم سابق بالخيرات بإذن الله, তারা আল্লাহর ইচ্ছায় নেক কাজে অগ্রগামী, ফরজও পড়ে, সুন্নতও পড়ে, নফলও পড়ে, হারামও পরিত্যাগ করে, মাকরু কাজও করে না। এটা হচ্ছে 3 নাম্বার। বলেন কয় নাম্বার বললাম? প্রথম নাম্বার আল্লাহর ওলি বলা মুশকিল। যেমন ধরেন আমরা জমিদার বলি না, জমিদার কারে জমিদার বলি? যার শুধু বাড়ির জায়গাটা আছে, চকে কোনো জায়গা নাই, এটাকে আমরা জমিদার বলি? এটা আমরা বলি যে জমিওয়ালা একটা, বলি জমিদার। জমিদার কারে বলি? যার একটু জমি বেশি থাকে। আচ্ছা বলেন, যার 2% জায়গা আছে, বাড়ি আছে, একই জমিদার না? এই জমির মালিকটা সে না, কিন্তু আমরা এটা বলি জমিদার। এই জমিটা, এটা আমরা জমিদার হিসেবে ধরি না। যদি ওই ব্যক্তি ঈমান এনেছে আল্লাহর উপরে, কিন্তু বন্ধু বানায় নিছে শয়তান রে। ঈমান আনছে আল্লাহর উপরে, বন্ধু বানাইছে কারে? কারণ নামাজও পড়ে না, গুনার উপরে সে লাইগেই থাকে, তাওবাও করে না, ফরজ আমলও পরিত্যাগ করে। আছে না রে? এরা আউলিয়া ও শয়তান, এটা শয়তানের ওলি হয়ে গেছে। তো ওলি 2 প্রকার। এক প্রকার হলো শুধু ফরজ আমলগুলো করে, হারাম থেকে বেঁচে থাকে, নফল সুন্নত পালন করে না, এটাও ওলির প্রথম প্রকার, এটাও আল্লাহর ওলি। আর 2 নম্বর ওলি হইল সেটা উত্তম ওলি, সে নফল টফল কিছুই ছাড়ে না। হাদিসে কুদসিতে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি, আল্লাহ বলেন আমার কাছে সবচাইতে প্রিয় আমল ওই আমল যে আমল বান্দার উপরে আমি ফরজ করে দিয়েছি। বান্দা আমার নৈকট্য হাসিলের জন্য যত আমল করে, ওই ফরজ আমলের চাইতে বেশি প্রিয় কোনো আমল আমার কাছে নাই। এখন আমাদের দেশে অনেকে আছে ফরজের কাছাকাছি নাই, নফলের জন্য অনেক দৌড়াদৌড়ি করে। আসেনি এমন লোক? বলেন, ওলি আল্লাহ হওয়ার জন্য কি মাজারও যাওয়া দরকার? বিয়া ছেড়ে দেওয়া দরকার? বউ ছেড়ে দেওয়া দরকার? কামাই রুজি ছেড়ে দেওয়া দরকার? কিন্তু ওলি আল্লাহ করতে, ওলি আল্লাহ হইতে কি লাগে? ঈমান আর তাকওয়া। মানে ফরজ ছাড়া যাবে না, হারাম বর্জন করতে হবে, হারাম করা যাবে না, তাহলে তো ওলি আল্লাহ হইল। এখন এই সহজ ওলি আল্লাহটারে আমাদের সমাজে বুঝাইতে অনেক কঠিন করে ফেলছে। যে ওলি আল্লাহ মানে হইল সংসার টংসার বাদ দিয়ে দেব, আল্লাহ বিল্লাহ সবসময় করব, ব্যবসা বাণিজ্য ছেড়ে দেব। তাহলে বলি আল্লাহ নবী কি ব্যবসা করে নেই? সাহাবায়ে কেরামরা ব্যবসা করে নেই? তো সাহাবায়ে কেরামরা কি আল্লাহর ওলি ছিলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলিদেরকে কখনো কখনো কারামত দান করেন। কারামত বুঝেন? কারামত হইল সম্মান। আল্লাহ তাআলা তার কোনো ওলিকে কখনো কখনো কারামত দেয়, মানে এমন একটা ঘটনা ঘটায় যে ঘটনা অন্য কোনো মানুষের দ্বারা সম্ভব না। যেমন ধরেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 23 হিজরিতে একদল সৈন্য পাঠাইছে রোমে, পারস্যে যুদ্ধ করার জন্য। সেনাপতি বানাই দিয়েছেন সারিয়া। সারিয়াকে সেনাপতি বানিয়ে পাঠাইছেন। তারা যুদ্ধ করতেছে,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 1000 মাইল দূরে যুদ্ধ চলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন জুমার দিন। খুতবার মধ্যখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া সারিয়া, ইয়া সারিয়া, আল জাবাল, আল জাবাল। হে সারিয়া, এই যে পাহাড়, সামনে পাহাড়কে রেখে তুমি যুদ্ধ করো। ওদিকে সারিয়া তার সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধ করতেছেন। অবস্থা এমন হয়েছিল প্রায় যে তারা পরাজিত হয়ে যাবে। কিন্তু হঠাৎ তারা ওখানে থেকে এই শব্দ শুনছে দূর থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, কানের মধ্যে ভেসে আওয়াজ আসলো, হে সারিয়া, পাহাড়কে সামনে রেখে যুদ্ধ করো। সারিয়া পাহাড়ের আশ্রয়ে যুদ্ধ করলেন। এরপরে যখন ওই বাহিনীর থেকে একজন দূত মদিনায় গেলেন, ওর কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, কি খবর, যুদ্ধের খবর কি? তখন ওই ব্যক্তি বললেন, আমিরুল মুমিনিন, আমরা যুদ্ধ করতেছিলাম, হয়তো এমন একটা অবস্থা হয়েছিল যে আমরা যুদ্ধে পরাজিত হয়ে যাব। হঠাৎ একটা আওয়াজ আসলো, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া, পাহাড়কে সামনে রেখা পিছনে রেখা যুদ্ধ করো। এই শব্দ শোনার পরে আমরা সেভাবেই যুদ্ধ করলাম, আমরা বিজয় হয়ে গেলাম। রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করলেন। এটা কি বলে? কি বলে? কারামত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওনার ঘরে মেহমান আসলেন, তিনি খাদ্য দিলেন, মেহমানরা খায়, যতটুক খায় এর চেয়ে বেশি আবার নিচে দেওয়া হয়ে যায়, বুঝেন? মুরগির রান দিয়েছেন দুইটা, দুইজনে দুই মুরগির রান খাইছে, আবার দুইটা উপস্থিত, আবার খাইছে দুইটা, আবার দুইটা হয়ে গেছে, শেষ হয় না। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খাবারগুলো নবীজির কাছে হাদিয়া পাঠাইলেন। নবীর দরবারে অনেক মানুষেরা ওই খাবার খাইলেন। এটাকে কি বলে? এখন ওলি আল্লাহ হওয়ার জন্য কেরামত শর্ত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেরামত দান করলেন বেশি তাবিঈদের মধ্যে, সাহাবাদের মধ্যে থেকে বেশি। সাহাবায়ে কেরাম আল্লাহর বড় ওলি। সাহাবায়ে কেরাম বড় ওলি না তাবিঈরা বড় ওলি? সাহাবী বুঝেন, নবীর সঙ্গী যারা, আর তাবি হলো যারা সাহাবীদের সঙ্গী। বলেন তো বড় আল্লাহর ওলি কারা? সাহাবীরা। সাহাবীদের থেকে বেশি কেরামত জাহির হয়েছে তাবিঈদের মধ্য থেকে। তো এখন যত কারামত আল্লাহ তাআলা দেন না কেন, কারামত পাওয়ার পরেও একজন আল্লাহর ওলি আবার বিপদে চলে যেতে পারে। সে কারামত পাইছে 100 কারামত পাওয়ার পরেও সে মরার আগে বেঈমান হয়ে মরছে, এটাও হইতে পারে। কোরআনে আছে, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহুশ শাইতান। এরকম একজন আল্লাহর ওলি ছিল, আল্লাহ তাআলা তার অনেক কারামত দান করছেন। কারামত দান করার পরও সে পথভ্রষ্ট হয়ে গেছে। হইতে পারে কি পারে না? তো এই কারামতগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো একজন ব্যক্তির সম্মান দেওয়া, তার একটা প্রয়োজন মিটাইয়া দেওয়া, কিংবা ইসলামের একটু উপকারে আসবে এমন একটা কাজ করে দেওয়া। এটার নাম কি? কারামত। বলেন, কারামতকে আমরা মনে করি ওলি আল্লাহদের ক্ষমতা। এখানেই হচ্ছে গলতটা, এখানেই হচ্ছে ভুলটা। কারামত ওলি আল্লাহদের কোনো ক্ষমতা না। ক্ষমতা হচ্ছে ওই জিনিস যেটা একবার করার পরে আরেকবার করা যায়। আপনি এখন এটা দিয়ে খুললে পানি খাইলেন, আবার মন চাইলে 1 ঘন্টা পরে, আধা ঘন্টা পরে আবার পানি খাইতে পারবেন। কিন্তু কারামত হচ্ছে এমন এক জিনিস যেটা এখন ওলি আল্লাহ করতে পারছে, আল্লাহ সুযোগ দিছে, করাইছেন, একটু পরে সে চাইলেই করতে। এটার মালিককে? এই কারামতের মালিককে? আচ্ছা, প্রমাণ দেখবেন, প্রমাণটা দেখেন। 23 হিজরিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারিয়াকে ডাকছেন কত মাইল দূর থেকে? ঠিক 23 হিজরির শেষের দিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করবেন। তিনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করছেন, ফজরের নামাজ। পিছনে ঘাতক আবু লুলু দাঁড়ায় আছে, চাদর মুড়া দিয়া নামাজের মধ্যে দাঁড়াইছে, খঞ্জর ধারালো ছুরি ভিতরে নিয়া। আচ্ছা, ইমাম সাহেবের পিছনের কাতারটা কয় মাইল ডিস্টেন্স? দেখি কে বলতে পারে? 2 কদম। 2 কদম। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 মাইল দূর থেকে সারিয়াকে নির্দেশনা দিলেন, ও সারিয়া এভাবে যুদ্ধ করো, সারিয়াকে আল্লাহ শোনাই দিলেন। সেই ওমর কিন্তু এটাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 23 হিজরির শেষের দিকে ফজরের নামাজের জামাতে দাঁড়ায় আল্লাহু আকবার। আর তার হত্যাকারী পিছনে 2 কদম পিছনে দাঁড়ায় আছে, চাদর মুড়ে দিয়ে ভিতরে ছুরি।
যখন তিনি বললেন আল্লাহু আকবার, আর পিছন দিক থেকে একের পর এক আঘাত শুরু করল। সে আঘাতের কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। যে ওমর 1000 মাইল দূরের খবর জানলেন, হৃদয় দিয়ে দেখতে পেলেন, সেই ওমর 2 কদম পিছনের খবর জানলেন না। ওমরের যদি ক্ষমতা থাকতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি ক্ষমতা থাকতো, 1000 মাইল দূরের খবর নেওয়া, 1000 মাইল দূরের অবস্থা দেখা, এটা যদি ক্ষমতা হইতো, তাহলে 2 কদম পিছনে তার হত্যাকারী দাঁড়িয়ে আছে, তার চাদরের নিচে খঞ্জর, তার চাদরের নিচে ধারালো ছুরি, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খবর নাই। বুঝতে পারছেন কথাটা? আমরা যদি আল্লাহর প্রিয় হইতে চাই তাহলে কি হইতে হবে? আল্লাহ আমাদের প্রিয় হইতে হবে। আমরা যদি আল্লাহর প্রিয় হইতে চাই তাহলে আল্লাহ আমাদের প্রিয় হইতে হবে, এটাই তো মূল কাজ। কিন্তু আমি আল্লাহর প্রিয় হইলাম না, আমি অমুক আল্লাহর ওলির প্রিয় হইলাম। আচ্ছা বলেন, কোনো আল্লাহর ওলির কোনো ক্ষমতা আছে কাউকে পার করে দেওয়া, কারোর জন্য সুপারিশ করা? কোনো আল্লাহর ওলির ক্ষমতা আছে? একটু ভালোভাবে বলেন, ক্ষমতা আছে? নাই। একটা হাদিস আপনারা শুনছেন, সেটা কি? মান ক্বারা আল কুরআনা ওয়াস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআনের উপর দক্ষতা থাকে এবং হালাল মাইনা চলে, হারাম মাইনা চলে, তাহলে শাফাআহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, আল্লাহ তাআলা তাকে তো জান্নাত দিবেন, এবং সে যাদের উপরে তার পরিবারের 10 জন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদেরকে শাফাআত করতে পারবে। এমন একটা হাদিস আপনারা হয়তো শুনছেন, শুনছেন? তো এটাও শুনে রাখেন, এটা দাঈফ জিদ্দান। বরং সহি কথা কি? সহি কথা হলো সূরাতুজ জুমার আল্লাহ বলেন, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, সমস্ত শাফাআতের মালিককে, সমস্ত শাফাআতের মালিককে, শাফাআতের মালিক আল্লাহ। তো নবীরা শাফাআত করবে, এটা কি সত্য কিনা? অবশ্যই সত্য। আল্লাহর ওলিরা শাফাআত করবে, সত্য কিনা? সত্য। 2টা শর্ত আছে। শর্ত কয়টা? শর্ত কয়টা? وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى। শাফাআত করার জন্য শর্ত হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ লাগবে, আল্লাহ তাআলার অনুমতি লাগবে। বলেন, 1 নাম্বার আল্লাহ তাআলার অনুমতি লাগবে। 2 নাম্বার, যিনি শাফাআত, যার জন্য শাফাআত করবে তার প্রতি আল্লাহ রাজি খুশি থাকতে হবে। যার জন্য শাফাআত করা হবে তার প্রতি আল্লাহর রাজি খুশি থাকতে হবে। তো আল্লাহর রাজি খুশি না করে, আল্লাহর প্রিয় না হইয়া হায় হইতেছে পীরের প্রিয়। পীরের প্রিয় হওয়ার জন্য 10টা দেশি মুরগি দিলেই তো যথেষ্ট। 10টা দেশি মুরগি দিয়ে আপনি ফজরের নামাজ পড়েন আর না পড়েন, পীর খুশি।